তুমি 3 বছরে কি একটাবার খোঁজ নিয়েছো যে আমি একা একা কিভাবে থাকি? আরে আমি একটা মেয়ে মানুষ, আমার তো স্বামীর চাহিদা থাকে, তাই না? আমি বিয়ে করেছি কেন? তুমি যদি সারাটা জীবন বিদেশে পার করবে তাহলে আমি তোমাকে কেন বিয়ে করেছি? আরে আমি 3 বছর থাকিনি বিদেশে, আমি কষ্ট করিনি, আমি তোমাকে ছাড়া থাকি নাই 3টা বছর। আমি কি মাস্তি করতে গিয়েছিলাম? সারপ্রাইজ। তুমি কেন? তুমিই তো বলতে ফোন করে তাড়াতাড়ি দেশে আসো দেশে আসো, তাই চলে আসলাম। তাই বলে এইভাবে না বলে চলে আসবে? আরে সারপ্রাইজ দিতে আসছি। কেন তুমি খুশি হও না? না মানে একবার তো বলে আসতে। এই কার সাথে কথা বলছো তুমি? আরে এই উনি কে? এই আপনি কে? আপনি আমার বউকে এবার জড়াই ধরলেন কেন? এই আপনার বউ মানে? এই তোমার স্বামী না বিদেশ থাকে? আমি ওর স্বামী। রিমা উনি কে? আর খালি বাসায় তোমার সাথে উনি কি করে? তোমাকে এবার জড়িয়ে ধরলো কেন? বিকাশ ও আমার বন্ধু। বন্ধু? বাহ 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 বাহ, আমি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠাই, আর তুমি এখানে বন্ধু বান্ধব দিয়ে ফষ্টি নষ্টি করো? না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। ফার্স্ট নষ্ট করবো কেন? ও তো আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড নাকি আমি বুঝতে পারছি তো। ঠিক আছে, বুঝে যেহেতু গিয়েছো তাহলে সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধু না, ও আমার বয়ফ্রেন্ড। ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই, ওর সাথে আমি সারাটা জীবন পার করতে চাই। তুমি এখন এখান থেকে চলে যাও, আমি ওর সাথেই থাকবো। তুমি ওর সাথে থাকবে মানে? ওর সাথে থাকবো মানে বুঝতে পারছো না? আমি বুঝিয়ে বলছি। আরে তুমি একজন প্রবাসী, তুমি বিদেশে গিয়েছো 3 বছর হয়ে গেছে। তুমি 3 বছরে কি একটাবার খোঁজ নিয়েছো যে আমি একা একা কিভাবে থাকি? আরে আমি একটা মেয়ে মানুষ, আমার তো স্বামীর চাহিদা থাকে, তাই না? আমি বিয়ে করেছি কেন? তুমি যদি সারাটা জীবন বিদেশে পার করবে তাহলে আমি তোমাকে কেন বিয়ে করেছি? আরে আমি 3 বছর থাকিনি বিদেশে, আমি কষ্ট করিনি, আমি তোমাকে ছাড়া থাকি নাই 3টা বছর। আমি কি মাস্তি করতে গিয়েছিলাম? আমি তো কষ্ট করতে গিয়েছিলাম, কষ্ট করে টাকা উপার্জন করে তোমার জন্য পাঠিয়েছি, তোমাকে সুখে রাখার জন্য। কিন্তু তুমি তো সুখে আছো, আমার টাকায় তুমি অন্য একটা পুরুষকে নিয়ে সুখে আছো। আমার নির্লজ্জের মতো আমার সামনে দাঁড়িয়ে বলতেছো তাকে তুমি ভালোবাসো। হ্যাঁ 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 বলেছি, যা সত্যি তাই বলেছি। আমি ওকে ভালোবাসি, ওর সাথেই থাকতে চাই। যাও তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো মানে? তুমি মনে ভুলে গেছো এই বাড়িটা আমার টাকায় কিনা। তোমার গায়ে যে শাড়িটা সেটা আমার টাকা, গহনাগুলো সেটা আমার টাকা। আমি তোমাকে বলছি আমার বাড়ি থেকে তোমরা দুজন বেরিয়ে যাও, বের হও। ঠিক আছে চলে যাচ্ছি। এই চলো। এই তুমি যাবে মানে? তোমাকে তো আমি নিব না। নিবে না মানে? তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, তোমার মতো বিবাহিত মহিলাকে তো আমি বিয়ে করতে পারবো না। আমার পরিবার আছে, সমাজ বলে একটা কথা আছে, তারা তো তোমাকে মেনে নিবে না। তাহলে এতদিন যে আমার সাথে সম্পর্ক করেছো সেটা কিভাবে করেছো? আর তখন তোমার পরিবারের কথা ভাবোনি কেন? এই নাটক একদম বন্ধ, তোদের কোনো নাটক আমি শুনতেও চাই না, দেখতেও চাই না। সব বন্ধ করে এখান থেকে বের হো, আমার বাড়ি থেকে এখনই বেরো। আমি আসছিলাম তোকে সারপ্রাইজ দিতে, কিন্তু আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আমি তোর কোনো কথাও শুনতে চাই না, কোনো কিছু জানতেও চাই না। তুই এখন এই বদমাশটাকে নিয়ে বের হো। আল্লাহ যা করে না ভালোর জন্য করে, আল্লাহ আমার জন্য ভালো করছে। মানে অনেক বড় ক্ষতি হওয়ার আগেই আমার চোখে সবকিছু ধরা পড়ছে, আর আমি এই মুহূর্তে এসে সবকিছু জানতেও পারলাম। তোরা দুজন এখন এই মুহূর্তে বের হো, যা ফট। আমি চলে যাচ্ছি, তবে তুমি আমার সাথে আসবে না। আরে বিকাশ, বিকাশ আই এম সো সরি। আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি 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 বুঝতে পারিনি যে ও আমাকে এইভাবে ঠকাবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ঠকাবো না, কখনো তোমার সাথে অন্যায় করবো না। আমি মন দিয়ে সংসারটা করতে চাই। আমি 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 ভুল করে ফেলেছি। ভুলটা আসলে তোমার না, ভুলটা আমার হয়েছে। বিশ্বাস করে তোমাকে আমি এখানে রেখে গেছি না, তুমি আমার বিশ্বাসের ঘরে আগুন দিছো। আর শোনো, আমি বিদেশে গিয়ে যে টাকা পয়সা উপার্জন করছি না, তোমার মতো 10টা আমি কিনতে পারি, তো সেই কাজটা আমি করবো না। টাকা দিয়ে তোমার মতো অসভ্য মেয়ে আমি কিনবো না। আমি ভালো মনের একটা মেয়েকে খুঁজবো, তাকে নিয়ে আমি নতুন করে সংসার করব। তোর মতো মেয়ের সাথে আর একটা মুহূর্ত না। তুই বের হো আমার ঘর থেকে।
বের হ। বিকাশ, একটা কথা না, তুই এই মুহূর্তে বের হ। তোর সাথে আর একটা মুহূর্ত আমি থাকতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বের হ। তুই এইভাবে যাবি না তো? আমার এত বছরের সঞ্চয় সবকিছু আমি নষ্ট করলাম।